জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনকে স্বাগত জানালেও র‍্যাব বিলুপ্তির সুপারিশ বাস্তবায়নে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া নতুন পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল করতে আলোচনা চলছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। গেল বছরের জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে প্রতিবেদনে নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ, রাজনৈতিক ব্যবস্থা ও অর্থনৈতিক সুশাসনের ক্ষেত্রে একগুচ্ছ সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। বুধবার প্রকাশিত প্রতিবেদনে এলিট ফোর্স, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবিকে কেবলমাত্র সীমান্ত রক্ষা এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরকে কেবল সামরিক গোয়েন্দা তৎপরতার মধ্যে সীমাবদ্ধ রাখার সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকরা জানতে চান এসব সুপারিশ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে কিনা। এটা তো একটা প্রস্তাব তাদের দিছে, আমরা সবাই বসবো, বসার পরে যে আমাদের ডিসিশন এটা জানাবো। বাট আমরা তো এই যে তাদের এই ইনকোয়ারিটা আমরা তো সবাই তো স্বাগতম জানিয়েছি। এটা আমরা তো এটা সবাই আমাকে সরকারের পক্ষ থেকে তো তাদের এটা ওয়েলকাম করা হয়েছে, তারা একটা ভালো কাজ করছে। তারপরে আমরা বসে আমরা একটা ডিসিশন নেব। পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশন বাতিল কিংবা সহজ করার বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান উপদেষ্টা। পাসপোর্টটাও যেন সহজ হয়, এই জন্য হয়তো আমরা এই পুলিশ ভেরিফিকেশনটা উঠাই দেওয়া যায় কিনা, বা থাকলেও এটাকে কত সহজভাবে করা যায় এই জিনিস ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা আছে। হয়তো আমরা চেষ্টা করব যেন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়। ডিজিটালাইজ করায় এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন সহ 25 দেশের নাগরিকরা আগে থেকে অনলাইনে আবেদন করলে 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা পাবেন। এ সময় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রকুনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।